আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত থেকে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করছেন জুলাই আন্দোলনের ছাত্র জনতা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা দেন তারা। বিক্ষোভে যোগ দিয়ে বিকেলে গণসমাবেশের ডাক দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আবারও উত্তাল রাজধানী ঢাকা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনার পর জোরালোভাবে এই দাবি তোলেন জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয় সংগঠনগুলো। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, আওয়ামী লীগের সাথে যারা জড়িত আছে তাদেরকে বাংলাদেশ থেকে ব্যান করতে হবে, নিষিদ্ধ করতে হবে। আগামী রবিবারের ভিতরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার গভীর রাত থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় ছাত্র জনতা। নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাত 2:45 পুলিশের ব্যারিকেড ভেঙে অবস্থান কর্মসূচিতে যোগ দেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সকালে অবস্থান কর্মসূচিতে যোগ দেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি কোনো রাজনৈতিক দল বা সংগঠনের নয়, বরং এটি আপামর জনতার দাবি। অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের দাবি বাস্তবায়ন করবেন। মাঝখানে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ আর এই সমস্ত ডালপালা ক্যাটার ষড়যন্ত্র করে আমাদের এই ছাত্র জনতাকে আর ঘরে ফিরিয়ে দিতে পারবেন না। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম এবং প্রধান সংস্কার হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এই বিচারের কালেক্ষেপণের মধ্য দিয়ে আমরা সন্দেহ করছি অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার সুযোগ দিচ্ছে। বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বাদ জুমা মিন্টো রোডের গোল চত্বরে গণসমাবেশের ডাক দেন হাসনাত আব্দুল্লাহ। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।